সিএসআই। আচ্ছা এখানে খেয়াল করেন সিএসআই, আপনি তো এই প্রোটোকলের সাথে পরিচয় আগে থাকতে, আপনি তো এই প্রোটোকলের সাথে পরিচয় আগে থাকতে ইউএসবির সাথে। আর এটা হচ্ছে বেসব্যান্ড, আমাদের মোবাইলে যে বেসব্যান্ড আসে না, বেসব্যান্ড শো করে, এটা হচ্ছে বেসব্যান্ডের লাইন। আর এগুলো তো আপনি ভালো করে জানেন ইউএসবি লাইন, তার মানে হচ্ছে এখানে যা পাওয়ার ঢুকতেছে এটা আউটপুট তাই এনেবল করবে। সোজা কথা, এনেবল করতে হলে তার ভোল্টেজ প্রয়োজন হয়, এটাই হচ্ছে তার ভোল্টেজ। আর এইখানে এস যা দেখতেছেন, এস S6 S7 S3 S2 S2A এইগুলো হচ্ছে সব বাক কয়েলের লাইন। বাক কয়েল, হ্যাঁ, পাওয়ার থেকে যে বাক কয়েল সিপিইউ তে ডাইরেক্ট ঢুকে ওই বাক কয়েলের লাইন হচ্ছে এগুলো। এস সিরিয়ালে যা থাকে তা কি থাকে বাক কয়েল। বুঝতেছেন কথা? জি স্যার। এরপর আমরা একটু সামনে যাইলে তাহলে কি বুঝলাম যে একটা সিপিইউ চলে ভোল্টেজ রেগুলারের মাধ্যমে এবং একটা সিপিইউ তার কন্ট্রোলের মাধ্যমে অন হয়। যেমন এখানে পাওয়ার তো লাগবে, তাহলে পাওয়ারগুলো কোথা থেকে আসতেছে একটু মনোযোগ সহকারে দেখেন। এই আমরা একটু পিছনে গেলাম, একটু পিছনে গেলাম, একটু পিছনে গেলাম, এইখানে একটু খেয়াল করেন, এটা হচ্ছে মেইন পাওয়ারের আউটপুট, এই যে এরো, এই এরো দেখতেছেন? জি স্যার। তারপরে এখানে মেইন পাওয়ারের আউটপুট, এই যে এরো দেখতেছেন? জি স্যার। আচ্ছা, তার মানে এটা অ্যাডজাস্ট কিসের সাথে? পাওয়ার আইসি। সোজা কথা, অ্যাডজাস্ট কিসের সাথে? পাওয়ারের সাথে। এবার কন্ট্রোলের দিকে তাকান, কন্ট্রোল একটু দাঁড়াও, আমার ফোন দিছি, ঠিক আছে ভালো। আর একটা পেরেশানি কি আছে? চিকিৎসা সারা দুনিয়া তো অভাব নেই, এত পেরেশানি কিছু আছে? বাহ, আরে বাবারে ডাক্তার দেখাবো, পরীক্ষা নিরীক্ষা দিছে, চিকিৎসা করবো, সামনে ঝামেলা শেষ, এত পেরেশানি কিছু নেই। মানুষের রোগ বিশুদ্ধ হয়, এটা না পেরেশানি করবা আর পেরেশানিতে পড়বা। খাওয়া দাও আল্লাহ বিল্লাহ করে এই দুধ দেন, বাকিটা আমরা দেখবো না, এখন ব্যস্ত আছি। এখানে হচ্ছে কন্ট্রোল। হ্যাঁ, এই কন্ট্রোলের পিছনের দিকে একটু যাই, কিসের সাথে লাগানো? পিএম এর সাথে লাগানো। খেয়াল করে দেখেন, আপনি সবসময় মনে রাখবেন যখন এরো পাবেন না, যখন কোনো এরো পাবেন না তখন মনে রাখবেন এটা দুনো দিকে কাজ করে, দুইটা একসাথে কাজ করে। যখন কি পাবেন না? এরো পাবেন না। এরো পাবেন না। আর যখন এরো পাবেন তখন বুঝবেন যেটার সাথে যাকে মারছে সে পাচ্ছে। সোজা কথা, কথা বুঝতেছেন? তাহলে আমরা কি বুঝলাম যে পাওয়ারের সাথে সিপিইউ তার কানেক্টেড আছে এবং একটা হলো তার পাওয়ার যায়, একটা হলো তার কন্ট্রোল যায়। দুইটার মাধ্যমে সিপিইউ পরিপূর্ণ চলে। আর এই দুইটাই কোথা থেকে আসলো? পাওয়ার থেকে। এটার এক্সাম্পল এবার আপনাকে সুন্দরভাবে আমি একটু বোঝানোর চেষ্টা করব, আপনি বোঝার চেষ্টা করেন। কোন একটা নতুন সিপিইউ আপনি লাগাইছেন, সিপিইউ ভেঙে ফেলছে, জি স্যার। স্টোরেজ প্লাস র‍্যাম সবকিছু ওকে আছে, কিন্তু তার সিপিইউটা ফাটা। ফাটছে ভালোভাবে ফাটছে, আসার খাওয়ার পর সিপিইউটা ফেটে গেছে। এখন সিপিইউ নতুন লাগানোর পরও, নতুন সিপিইউ আমি লাগিয়ে ইনস্টল করার পরও লো বুটিং আসে। তা আজকের এই ক্লাস থেকে আপনি কি বুঝলেন যে পাওয়ার আর কন্ট্রোল কোথা থেকে? পাওয়ার থেকে স্যার। পাওয়ার থেকে, জি স্যার। মানে পাওয়ারের লাইনও এবং কন্ট্রোল লাইনও পাওয়ার থেকে পাওয়ার আসছে। থেকে আসতে হবে। বুঝার চেষ্টা করেন। তো নতুন সিপিইউ লাগানোর পর যদি লো বুটিং আসে, তার মানে কি নতুন সিপিইউটা কি খারাপ, নাকি আমার এবার পাওয়ারের দিকে যেতে হবে? পাওয়ারের দিকে যেতে হবে। বিষয় হচ্ছে এটা। জি স্যার। কথা বুঝতেছেন কি বলছি? জি স্যার। হ্যাঁ, কথা বুঝতেছেন? জি স্যার। তাহলে আমরা সিপিইউর কোডেক তো দেখলাম, এগুলোকে কোডেক বলা হয়। এই যে লাইনগুলো দেখতেছেন, এগুলোকে কোডেক বলা হয়। এইখানে যে সিএক্সও দেখতেছেন, এগুলো হচ্ছে মূলত মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি জেনারেট করে। এগুলো ক্রিস্টাল অসিলেটর থেকে। আমরা যে ক্রিস্টাল অসিলেটর আছে না, এটা আমাদের ভাষায় এক্সও বলা হয়। এখানে ক্রিস্টাল অসিলেটর আপনার যেমন ক্লকেরও হয়, এরপরে হচ্ছে আপনার আমাদের যে পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসি থেকেও হয়, এরপর হচ্ছে বেসব্যান্ডের হয়। বিবি মানে হচ্ছে বেসব্যান্ড। হ্যাঁ জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে স্লিপ ক্লক, এখানে অলরেডি স্লিপ ক্লক আছে। আর বাকি যে করা এসপিএমএ প্রোটোকল, রিসেট আউট, রিসেট ইন, পিএসএম হোল্ড, তারপর সিসি চ্যানেল কনফিগারেশন আউট, এটা হচ্ছে ইউএসবি ফিজিক্যাল পিএস। তারপরে হচ্ছে ফোর্স ইউএসবি বোর্ড। এই ফোর্স ইউএসবি বোর্ড যে লেখাটা দেখতেছেন, এটা বিষয়ে আমি একটু বলি আপনাকে। এটা হচ্ছে আমরা যখন আপনাকে বলি যে ভাই তোমার কাছে একটা সিপিইউ ভালো না খারাপ, তার জন্য সহজ কয়েকটা উপায় ভিতরে একটা হচ্ছে সে ফার্স্ট বুট অথবা সেকেন্ড বুটে থাকবে। এটা হলো একটা উপায়।
দুই নম্বর উপায় হচ্ছে তার ভিতর যে বাক ভোল্টেজ গুলো আছে সবগুলো জেনারেট করে দিবে, মানে সবগুলো ও লোড নিয়ে নিবে, তোমাকে দেখাই দিবে যে আমি লোডিং এ আছি। 3 নম্বর হচ্ছে ইউএসবি কোড, যে কম্পিউটারে যদি তোমার যে সিপিইউ ওই সিপিইউ অনুযায়ী কোড বানায় দেয় বা পোর্ট পায়, তখন তুমি বুঝবা তোমার সিপিইউ ওকে আছে। ঠিক এই কথাটা কন্ট্রোলের ভিতরে এই কথাটা বলছে ফোর্স ইউএসবি বুট। এটা আমরা বলি না, এটা কোম্পানি থেকে বলছে, বুঝা গেছে? ফোর্স ইউএসবি বুট এই লাইনটার কারণে একমাত্র কম্পিউটারে সিপিইউ পোর্ট বানায় দেয়। কথা বুঝতেছেন? তার মানে কি পাওয়ার খারাপ থাকলে আমার পোর্ট দেখাবো এরকম কিছু না স্যার। তার মানে হচ্ছে পাওয়ার সেকশন পরিপূর্ণ কন্ট্রোল থাকার পরে যেই সেকশনটা আমার অন হওয়া দরকার সেটা এক নম্বর হচ্ছে সিপিইউ তে পাওয়ার যাবে, 2 নম্বর হচ্ছে কন্ট্রোল ঢুকবে। এই দুইটা ঠিক, সিপিইউ ঠিক। আর এখানে আমরা কি লিখতে হইলাম যে ফোর্স ইউএসবি বুট যেটা, এটার মাধ্যমে হচ্ছে আমাদের কি হবে সিপিইউটা ভালো না খারাপ আমরা কম্পিউটার কি করতে পারবো, চেক করতে পারবো। তাহলে সিপিইউ খারাপ হলে আমরা কিভাবে বুঝবো? 3টা বিষয়। একটা হচ্ছে বাক সেকশন অন করবে না, একটা হচ্ছে তার রিডিং উঠাবে না, একটা হচ্ছে কি তার পোর্ট বানাবে না। সোজা কথা, সিপিইউ খারাপ হলে এবার বুঝবো তো? জি স্যার। এখন কোন গ্রাইমার কাছে যদি কোনো একটা সেট যায় হঠাৎ বন্ধ হয়ে গেছে, এই গ্রাইমার কি করছে মনে করেন 1 কেজি পেজ দিয়া 2 কেজি হিট মারছে, 2 কেজি হিট মারার পর মনে করেন বোর্ডের ভিতরে 3 কেজি লেডাগাড় হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনার কাছে আসার পর আপনি চিন্তা করতেছেন ভাই আপনার সেট তো শেষ, ব্যাটার ভিতরে যাওয়া একটা মনে ভিতরে আশ্বাস ছিল যে অন্য জায়গায় গেলে হইব। এখন আপনি কি করছেন, এই বড় শটটা দিছেন শেষ করে, আসার পরে ভাই আপনার সেট তো সব শেষ। কিসের ভাই হিট মিলটা পুরো ভেঙা ভেঙা বানাইছে, এটা হইব না। কিন্তু এই ফোনটা যখন একদম পাকা প্লেয়ারের কাছে যাবে, ওই পেজটাকে গণায় ধরবে না, ওই পেজটাকে জীবনও গণায় ধরবে না, কারণ ও ভালো করে জানে যে পেজ দেয়া হালকা পাতলা গ্রাইমার যত হিটই দেব না কেন এতে আইসি নষ্ট হবে না। কারণ হচ্ছে আমাদের কাছে কোডিং আছে, যে আমরা কোডিং দেখলে বুঝলে দিতে পারবো না এই মাদারবোর্ড হবে। তা মাদারবোর্ড হবে না কি কি কারণে, এর ভিতরে 3টা কারণ আপনাদেরকে বলা হয়েছিল। যে একটা মাদারবোর্ড হবে না তার 3টা বিশেষ কারণ আছে। এই কারণগুলো কি কি বলছিলাম বলেন, আপনি বলেন। একটা মাদারবোর্ড 3টা কারণে হবে না, এটা কি কি কারণ ছিল আমাদের আইডিয়া অনুযায়ী আমরা বলছিলাম, বলেন একটু ভাইবা চিন্তা বলেন। ভুলে গেছিলাম স্যার। ভুলে গেছিলেন? কোনো টেনশন নাই, আমিও ভুলে গেছি, আপনি আমার ছাত্র। আপনি একটু কষ্ট করে এটার উপর দাঁড়ান আর কানে ধরে এমনি ঠিক এমনি দাঁড়া থাকেন। হ্যাঁ আমি ভুলে গেছি, মায়া মহা কথা এখন আর নাই। পিছন থেকে স্যার আপনি বলেন। হ্যাঁ লেয়ার ফাটা 1 নাম্বার, বোর্ড বাঁকা, হ্যাঁ 2 নাম্বার, হ্যাঁ বোর্ড ভেঙে গেছে, কিন্তু আরেকটা আছে। আমি কাউরে জিজ্ঞেস করি নাই, আমি কাউরে জিজ্ঞেস করি না, ওনাকেই বলেন। আবার বলেন আরেকটা আছে, বোর্ড বাম করছে, মাথাবোর্ড ফুলে গেছে, বসেন অশাস্তি শেষ। আচ্ছা তার মানে কি বুঝলাম, ওই যে গ্রাইন্ড মাঝে বলা যা বলছে, এখন ওটা তো মাদারবোর্ড তো ফ্রেশ পাইলাম, 2 নাম্বার কি পাইলাম, পাওয়ার সাপ্লাইতে লাগানোর সাথে সাথে তার কোডিং পেয়ে গেছি, মানে এটা বুঝে গেছি যে এটা ভালো না খারাপ। কথা বুঝতেছেন? এই বিজ্ঞ টেকনিশিয়ান যারা আছে, অভিজ্ঞ আর বিজ্ঞ, এরা এই জিনিসটা সবার আগে ফলো করবে। এটা আমি হই আর যেই হোক, কথা বুঝতেছেন? এছাড়া মাদারবোর্ডে কাজ করলে হবে না এরকম কোনো ইস্যু নাই। মনে রাখবেন এটার পরে 2টা কারণে মাদারবোর্ডে কাজ হবে না। এই প্রথম যে ধাপ গেল, এই ধাপটার পরে 2টা কারণে আপনার কাছে হবে না। 1 নাম্বার, এটার যে কম্পোনেন্ট প্রবলেম সেটা মার্কেটে পাওয়া যাচ্ছে না বা কালেকশনে নাই। 1 নাম্বার কি তার কম্পোনেন্ট কালেকশনে নাই। 2 নাম্বার হচ্ছে এরা এখনো ফাইন্ড আউট করতে পারতেছেন না। এই হচ্ছে টোটাল 5টা কারণ। এই 5টা কারণের আপনার কাছে এই কাজটা ফেরত যাবে। কথা বুঝতেছেন? ক্লিয়ার কথা? তাহলে আমরা এখন থেকে কি বুঝবো, যে যদি গাড়া ফোন থাকে তাহলে আমরা 1 নাম্বার পাওয়ার সাপ্লাই বুকিং দেখবো, 2 নাম্বার হচ্ছে আমাদের যদি সন্দেহ থাকে তাহলে আমরা বাক ভোল্টেজ চেক করব, 3 নাম্বার হচ্ছে ডাইরেক্ট পোর্ট লাগাই দিলে রেজাল্ট বেরিয়ে যাবে। কারণ এখানে যে কন্ট্রোলের কথা বলা হয়েছে, পাওয়ার যদি ঠিক না থাকে এখান থেকে কন্ট্রোল কখনোই অ্যাক্টিভ দেখাবে না। সমস্ত লাইন যেখানে ওকে দেখাইবো তারপর হচ্ছে এখানে ফোর্স ইউএসবি বুট কাজ করবে। সোজা কথা, আগে যা বাক চেক করলে করছি, না করলে নাই, পাওয়ার চেক করলে করছি, না করলে নাই, কিন্তু ডাইরেক্ট যখন আপনি পোর্ট লাগাবেন
কম্পিউটার যখন পোর্ট শো করবে তখন আপনি শিওর থাকেন পাওয়ার সেকশন সিপিইউ সেকশন কমপ্লিট রান আছে। ক্লিয়ার বিষয়টা সবার? হ্যাঁ, তাহলে এবার এই বেঞ্চ থেকে আপনাদের বোর্ড নিয়ে আসেন, সিপিইউটা এবং হচ্ছে খোলায় দেখাই, আপনাদেরকে লাইভ করে দেখাই। স্যার আমরা এই সেকশন সবাই স্যার করো এটা করো দিয়ে গেলাম ভিডিও ভিডিওটা পোস্ট পারাপারি করবেন না, আসেন আসেন।